ভাবনার স্বাধীনতা। বাবা জানো, আমি ক্ষুদিরামের মতো হব। আদরের ভুলুর এই আবদার ফুৎকারে উড়িয়ে তার ওপর সমাজের বোঝা চাপিয়ে দেননি সরকারি কর্মী বিনোদ বিহারী দত্তগুপ্ত। বরং একটু উল্টো পথেই হেঁটে উত্তর দিয়েছিলেন, পড়াশোনা করো, বড় হ, তারপর যা ভালো লাগে করিস। সেই খুঁটির জোর আলগা হয়নি কখনো। বিপ্লবী মেয়ের কারাবাসের মেয়াদ কম করতে সাহায্যের জন্য ছুটে গেছেন রবীন্দ্রনাথ থেকে মহাত্মার কাছে। দেশের কাজে ব্রতী মেয়েকে সাহস জুগিয়েছেন প্রতিনিয়ত। তাঁর এবং শোভনাবালা দেবীর ঘর আলো করে 1913 সালের 27 জুলাই জন্ম নেন কল্পনা দত্ত। ছোট থেকেই পেয়েছেন ভাবনার স্বাধীনতা। বাবা কাকারা কোনোদিনই তার ভাবনার পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। চাটগাঁয়ে অসহযোগ সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব পড়েছিল খুব বেশি। কল্পনার বিপ্লবের আঙ্গিনায় বতী হওয়ার পেছনে তার টুনু কাকার প্রভাব ছিল মারাত্মক। সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণী সামনে থেকে দেখেছিল শুধু স্বদেশকে ভালোবেসে উচ্চ শিক্ষিত টুনু কাকা মোটা বেতনের চাকরি ছেড়ে শিক্ষকতার কাজ নিয়েছিলেন। টুনু কাকার কাছেই কল্পনা প্রথম বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের নাম শোনেন। পরবর্তীতে যার হাত ধরেই বিপ্লবের আদর্শে নিজেকে উজাড় করে দেবেন কল্পনা দত্ত। তার লেখা থেকে জানা যায়, টুনু কাকা কল্পনাকে পরামর্শ দিয়েছিলেন বেথুন কলেজের ভিজিটর্স লিস্টে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের নাম নথিভুক্ত করতে। ক্ষুদিরামের আত্মবলিদানকে পাথেয় করে বাড়ির গুরুজনদের আশীর্বাদে মাস্টারদার স্নেহধন্যা কল্পনা দত্ত হয়ে উঠেছিলেন অগ্নিযুগের অগ্নিকন্যাদের প্রতীক।